জীবনে যত গুনাহের কাজ করেছেন সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জীবনে যত গুনাহের কাজ করেছ সমস্ত গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, একনিষ্ঠ তওবা করো, এবং তওবা করো যে তওবার মাধ্যমে আজীবনে গুনাহের কাছে যাইবা না। এর ঈমানদার, এমন তওবা করো যে তওবার মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর দেওয়া জান্নাত নিয়ে যেতে পারো। তওবা এমন একটি দামি সম্পদ, তওবা কেমন দামি সম্পদ। আল্লাহর নবী বলেন, এক দুনিয়ার উম্মতের দল সর্বদা আমি আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আপনার নবী, যে নবীর জীবনে কোনো গুনাহ নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এক জায়গায় জানিয়ে দেন, লিয়াগফির লাকুম মা তাকদ্দামা মিন যামবিক। এ নবী, আপনি যদি মনে করেন আপনার পেছনে কোনো ভুল হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম। আপনি যদি মনে মনে জল্পনা করেন আপনার সামনে কোনো ভুল হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দেন আপনার সামনের সবই আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নবীর উম্মতের দল, এক কথায় নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, ভুল ছিল না। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে একদম ফ্রেশ করে পাঠিয়েছেন, কোনো গুনাহ নেই। এরপরেও আমার আপনার নবী দৈনিক দিন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। তওবা এক দামি সম্পদ। এ বান্দা, 40 বছর হায়াত পেয়েছ, 40 বছরই গুনাহের কাজ করেছ, একটু কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ তাআলা তোমার 40 বছরের সমস্ত গুনাহ নিমিষে ধুয়ে নিঃশেষ করে দিবেন। বনী ইসরাঈলের একজন কাফের ছিল, নাম তার কিফিল। কিফিল নামের একজন খারাপ লোক ছিল বনী ইসরাঈলের। এমন কোন গুনাহের কাজ নাই কিফিলের মাধ্যমে হয় নাই। দুনিয়ার যত পাপ কাজ আছে সবই কিফিল করেছিল।